রিফাত হত্যা মামলা। আলোচিত বরগুনা রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 6 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 4 জনকে 5 বছর এবং 1 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 3 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল ৯টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয় মামলার 6 আসামিকে। জামিনে থাকা 8 আসামিকে আগেই আদালতে হাজির করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল আদালত পাড়ায়। দুপুরে বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান 14 আসামির রায় ঘোষণা করেন। এর মধ্যে 10 বছরের দণ্ডপ্রাপ্তরা হল মোহাম্মদ রাশিদুল হাসান রিশাদ ফারাজি, মোহাম্মদ রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মোহাম্মদ আবদুল্লাহ রায়হান, মোহাম্মদ অলিউল্লাহ অলি, মোহাম্মদ নাইম ও মোহাম্মদ তানভীর হোসেন। 5 বছর দণ্ড পেয়েছে জয়চন্দ্র সরকার চন্দন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত ও মোহাম্মদ সাইয়েদ মারুফ বিল্লাহ মুহিবুল্লাহ। এছাড়া 3 বছরের সাজা পেয়েছে প্রিন্স মোল্লা নামে অপ্রাপ্তবয়স্ক এক আসামি। নিহত রিফাতের পরিবার ও বরগুনার সচেতন মহল এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের পরিবার ও আইনজীবীরা ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। আমরা যে রায় আশা করেছিলাম সেই রায় পেয়েছি। আমরা আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছি এবং আমি মনে করি আমরা সবাই ন্যায় বিচার পেয়েছি। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় শিশু গ্যাং তৈরি হয়ে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আদালত মনে করছে যে এই কারণে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদেরকে দণ্ড দেওয়া দরকার। গত 8 জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। গত বছরের 26 জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।